বাচ্চারা যখন স্কুলে যায় তখন প্রত্যেক মায়েরই একটা চিন্তা থাকে যে প্রতিদিন বাচ্চাকে কি খাবার দেব টিফিন বা লাঞ্চের জন্য। তো সেরকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো খুবই সাধারণ, সবাই জানে, তারপরেও একটুখানি শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিওটি। আর এই ভিডিওটি হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম বড় ভিডিও। তো যাই হোক, এইখানে দেখো আমি যেটা করেছি, প্রথমে কিছুটা পরিমাণ আটা নিয়েছি। তোমরা আটার জায়গায় ময়দা নিতে পারো, কিন্তু ময়দা খাওয়াটা খুব একটা ভালো নয় বলে আমি ময়দাটা নিই না, আমি আটা দিয়েই করে থাকি বেশিরভাগ। আর এই আটার মধ্যে আমি লবণ দিলাম, একটুখানি চিনি দিলাম এবং সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে তারপরে দেখো জল দিয়ে মেখে নিচ্ছি। আর এরপরে দেখো আটাটা একটু নরম করে মাখবো, খুব বেশি শক্ত করব না, যত নরম করব তত ভালো হবে। তারপরে আরেকটু সামান্য তেল দিয়ে আটাটা এইভাবে মাখিয়ে ঢেকে রেখে দেব। আর এই সাইডে আমি যেটা করব, একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু এবং কিশমিশ। তো ড্রাই ফ্রুটটা একটু হালকা নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে সুজি। তো দেখো কিছুটা পরিমাণ সুজি আমি নিয়েছি। এরপরে সুজিটা দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। একটু সুজির রঙটা যখন একটু চেঞ্জ হবে, তো দেখো রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো জলের জায়গায় এখানে দুধও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি জলটাই দিচ্ছি। আর দেখো জলটা দিয়ে এবার একটু নাড়তে থাকবো। আর জলটা মনে হলো একটু কম হয়ে গেছে, সেই জন্য আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি মোটামুটি 3 চামচ মতো চিনি দিচ্ছি। তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করো তেমন হিসাবেই কিন্তু চিনিটা দেবে। তো দেখো চিনি দিলাম। আর বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি, তো চিনির জায়গায় তোমরা তাল মিশ্রি ইউজ করতে পারো, সেইটা দিলে ভালো হয়। আর দেখো এইদিকে আমার সুজিটা রেডি হয়ে গেছে। আর এরপরে আমি যেটা করব, আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে আমরা লেচি কেটে নেব। তো দেখো আটাটা মেখে রেখেছি এবং আগে থেকে আটা মেখে এরকম করে তেল দিয়ে রাখলে লুচিগুলো কিন্তু বেশ নরম হবে এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর লুচি যখনই আমরা লুচি বা পরোটা করব তখন সেটা খুব ভালোভাবে ময়াম দেব, তাহলে সেটা খুবই ভালো হবে। তো দেখো এইভাবে আমি এবার লেচিগুলো বানিয়ে নেব। তো দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সেইখান থেকেই কিছুটা পরিমাণ তেল আমি নিয়ে নিলাম। আমি আর আলাদাভাবে তেল নিই না, এইভাবে কড়াই থেকেই নিয়ে নিই। আর দেখো এদিকে আমি লুচিগুলো বেলতে শুরু করেছি। তো ছোট্ট ছোট্ট করে লুচিগুলো বানাবো। তো বাচ্চাদের লাঞ্চের জন্য বা হালকা টিফিনের জন্য কিন্তু এই ধরনের লাঞ্চ তোমরা রেডি করে দিতে পারো। আর অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে এবং বাচ্চাদের পেটও ভরে যায়। তো এইদিকে দেখো তেলটা গরম হয়ে গিয়েছিল, তো লুচি একটা দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভেজে তুলে নেব। তো দেখো এটা কিন্তু একাই ফুলে উঠবে, যেহেতু আমরা তেল দিয়ে রেখেছিলাম, তো ফুলে উঠবে। তো দেখো লুচিটা ফুলে গেছে, এবার এটাকে ভালোভাবে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। তো দেখো লুচিটা আমাদের ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে আমি সব কটা লুচি বানিয়ে নিচ্ছি। তো 5টা লুচি করে নিলাম। এরপরে টিফিনটাকে রেডি করে দেবো, লাঞ্চ বক্সটাকে। তো এদিকে দেখো লাঞ্চ বক্সে প্রথমে একটা চামচ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে যে সুজিটা রেডি করেছি সেইটা দিয়ে দেবো প্রথমে। তো সুজিটা কিন্তু এখনও গরম ছিল, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তো এতটা আঠা ভাব থাকবে না, আরও একটু ঝরঝরে ভাব হয়ে যাবে। তো যেহেতু গরম ছিল সেই জন্য এরকম হচ্ছিল। তারপরে দেখো 2টো লুচি দিচ্ছি, মেয়ে যেহেতু বেশি খেতে পারবে না, 2টোই দিলাম সেই জন্য। আর দিয়ে দিলাম মৌসুম্বি লেবু, অর্ধেকটা মৌসুম্বি লেবু আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর এরই সাথে দেখো তারপরে আটকে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো আমি 1 বটল জল। তো এই হলো আজকের লাঞ্চ মেনু। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এইভাবে লাঞ্চ রেডি করে দিতে পারো এবং আগামী সময়ে আমি কিন্তু আরও এরকম লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে যাব। লাঞ্চ বক্স বা টিফিন বক্সের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। টাটা, বাই বাই।